আসসালামু আলাইকুম। হাই গাইজ, আজকে টিউটোরিয়ালে জানবো আমরা হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয় আর ভেরিয়েবল কিভাবে লিখে সেটা। ভেরিয়েবলস, তো ভেরিয়েবল নিয়ে পরের টিউটোরিয়ালে আরও বিশালভাবে আলোচনা করব। তো এখানে জাস্ট বেসিকভাবে আলোচনা করছি। তো ভেরিয়েবল আপনার হচ্ছে যেমন আমরা এর আগে ইউজ করতাম বার, এখন ইউজ করি লেট, কনস্ট, ঠিক আছে এই বিষয়টা। তো var, let, const এগুলো নিয়ে তিনটার মধ্যে কি কি পার্থক্য আর পরের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। তো এখানে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটা জানি। তো সাপোজ লিখলাম var, হ্যাঁ var, নাম দিলাম, সাপোজ দিলাম হচ্ছে নাম, আচ্ছা নাম্বার দিই, ভেরিয়েবলের নাম এটা নাম্বার 1, সাপোজ দিলাম 20, যে কোনো সংখ্যা দিতে পারেন। var নাম্বার 2, এখানে ধরেন দিলাম 30। এই দুইটাকে আমি এখন যোগ করব, হ্যাঁ সাপোজ আবার দিলাম var, তারপর দিলাম নাম্বার 3, সাপোজ নাম্বার 1 যোগ যাইটা আমি জাস্ট যোগ করলাম ভি, ওকে। তাহলে আউটপুট হিসেবে আমি যেটা আমি বারবার এটা লিখছি না, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমি লিখে রাখছি আগে থেকে, যেহেতু এই লাইনটা লিখতে হয়। ওকে, তো এটা তো ডেমো, এই যে একটা আইডি ক্রিয়েট করা আছে আগে থেকেই। এখানে ধরেন দেন হচ্ছে নাম্বার 3 এর মধ্যে এই যে 30, নাম্বার 1 নাম্বার 2 এটা যোগ করে যা হচ্ছে এটা তা এখানে অ্যাসাইন করা হচ্ছে, ঠিক আছে। এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি এটা রিলোড দিয়ে দেখি কি হয়। এই দেখেন 50 আসলো, হ্যাঁ। এখন আসে যে var, এই যে কিওয়ার্ডটা, এটা হচ্ছে ধরেন এটা ধরতে বলেন যে দড়ি, হ্যাঁ দড়ি নাম্বার 1, এটা এগুলো হচ্ছে আপনি এগুলো এখানে যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম। এরপর হচ্ছে var, এটা ইউজ করলাম, var এটা ইউজ করলাম, হ্যাঁ তিনটা ভেরিয়েবলের নাম দিলাম, ঠিক আছে। var এই কিওয়ার্ড দ্বারা ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এর ভ্যালু হচ্ছে এগুলো হচ্ছে ডিক্লেয়ার করা আর কি, var কিওয়ার্ড, ঠিক আছে। যেমন ধরি নাম্বার 1, এটা ভেরিয়েবলের নাম, এটা নাম, এগুলো হচ্ছে ভ্যালু স্টোর করলাম, ঠিক আছে। ভেরিয়েবল মানে হচ্ছে কি, ভেরিয়েবল হচ্ছে ভ্যালু স্টোর করার জন্য, জাস্ট এটাই জানেন যে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু স্টোর করার জন্য, হ্যাঁ। এটা ডেটা টাইপ স্ট্রিং হতে পারে, নাম্বারও হতে পারে, ইন্টিজার হতে পারে, যাই হোক এগুলা ডাটা টাইপ সম্পর্কে যখন আলোচনা করব তখন খুব সহজে বুঝতে পারবেন। ওকে, তাহলে ভেরিয়েবল হচ্ছে এগুলা, হ্যাঁ। তো এখানে আপনি এই যে আমি var লিখলাম, এখানে let লিখতে পারেন, let এটাও করতে পারবেন, সমস্যা নেই। let সেম রেজাল্ট আসবে। তো let এবং const এইগুলো হচ্ছে আপনার ES6 এর পরে, ES6 এর ভার্সনে, মানে 2015 পরে যে ভার্সনটা আপডেট হয়েছে, এই দুইটা আপডেট হয়েছে let এবং const, ঠিক আছে। let জাস্ট এটা হচ্ছে ধরেন আপনি var এর কিছু প্রবলেম সলভ করার জন্য let এবং const তৈরি করা হয়েছে। তো let, const এবং হচ্ছে var এগুলি সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব, নো প্রবলেম। তো আমরা জানলাম যে let দিয়ে কিভাবে করে, var কিভাবে লিখে সেটা ডিক্লেয়ার করে, এই বিষয়গুলো জানলাম। তো এখন ধরেন আমি const ইউজ করি, এখানে const const এখানে লেটেই থাকলো, সেম রেজাল্ট আসবে, সেম রেজাল্ট, ঠিক আছে। এই কনস্টের মানে হচ্ছে কি যে আপনি কনস্ট এটার ধরেন এই ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। যেমন পায়ের মান আপনি কখনো কি চেঞ্জ করতে পারবেন, বিষয়টা ওইরকম আর কি। কনস্ট হচ্ছে যে আপনি যে ভ্যালুটা দিবেন ওই ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। আর লেটের বিষয়টা হচ্ছে যে আপনি রিডিক্লেয়ার করতে পারবেন না let, ঠিক আছে। আর
ইয়াতে ভারে হচ্ছে রিডিক্লেয়ার করা যায়। তো এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, সমস্যা নেই। তো জাস্ট বুঝলেন যে ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলসে ভ্যালু স্টোর করার জন্য, ঠিক আছে। এই তো রিডিক্লেয়ার মানে কি, ধরুন হচ্ছে এটা তো কনস্ট হচ্ছে যে আপনি এটা ভ্যালুটা আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। যেমন পায়ের ভ্যালু চেঞ্জ করা যায় না, এরকম ধরুন রিডিক্লেয়ার মানে হচ্ছে যে আপনি লেটে রিডিক্লেয়ার করতে পারবেন, ভারে করতে পারেন, যেমন এলইটি লেট, হ্যাঁ। তারপর হচ্ছে এলইটি লেট, হ্যাঁ। আপনি চাইলে এখানে যে নাম্বার 1 আপনি এভাবে দিতে পারবেন না, ঠিক আছে, তাহলে কাজ করবে না। বাট আপনি ভার যখন ইউজ করবেন তখন কিন্তু এই যে ভার তখন আপনি কিন্তু এখন কিন্তু ইয়ে করবেন, এখন এটা কিন্তু এরর দেখাবে না, ঠিক আছে। আপনি লিখতে পারবেন। তো এটা যদি আপনি আউটপুট দেখতে চান তাহলে এর পরেরটা এটা আউটপুট হিসাবে দেখাবে। সাপোজ ধরেন আমি এখানে দিলাম হচ্ছে নাম্বার 1 দিলাম, আচ্ছা 1 বিষয়টা একটু দেখুন। এই যে দেখুন কি হচ্ছে এখানে, নাম্বার 1, আচ্ছা আচ্ছা এটা থাক, নাম্বার 1 নাম্বার 2। এখন যদি আমি নাম্বার 1 দেই, এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিলাম, এখন দেখেন এই যে এখানে 30 আসছে, এটা কিন্তু দেখা পরেরটা কিন্তু দেখাইছে। কিন্তু আমি যদি এখন লেট ইউজ করি, লেট, তারপর যদি ধরি লেট, এখন কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, ঠিক আছে। এই যে দেখুন, এই হচ্ছে বিষয়টা আর কি, যে জাস্ট আমি বেসিক জিনিসটা বললাম যে লেট আপনি রিডিক্লেয়ার করা যায় না, ভারে করা যায়। তো আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।